আসসালামু আলাইকুম। আজকেও আমরা গত পর্বের মতোই একই জিনিসটা আবারও দেখব। একটা নির্দিষ্ট সেলের মধ্যে কোনো নির্দিষ্ট টেক্সট আছে কিনা সেটা কিভাবে টেস্ট করতে পারে। সো আমরা এখান থেকে দেখতে চাচ্ছি এক্সেল এই লেখাটার মধ্যে এক্স এই ক্যারেক্টারটি আছে কিনা। সো আমরা এখানে নতুন একটা ফাংশন আজকে ব্যবহার করব, সেটা হচ্ছে সার্চ ফাংশন। এই ফাংশনটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু কোনো কেস সেন্সিটিভ না। তার মানে সেটা বড় হাতের থাকুক ছোট হাতের থাকুক এটা কোনো সমস্যাই করবে না। সো আমরা গত পর্বের মতোই আবারও এখানে দেখতে পাচ্ছি সেম জিনিসটাই। আমাকে ফার্স্টে জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড টেক্সট, অর্থাৎ কোন টেক্সটটাকে আমি খুঁজবো, কমা কোন টেক্সটের ভিতরে আমি খুঁজতে চাচ্ছি সেটা আমাকে জানতে চাচ্ছে। দুইটা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেওয়ার সাথে সাথেই আমার কাছে চলে আসছে এখানে এক্সেল টেক্সটের মধ্যে এক্স টেক্সটটা 2 নম্বর পজিশনে আছে। আমি যদি এখান থেকে এটাকে ক্যাপিটাল করে দিই তাও দেখেন কোনো রেজাল্টের পরিবর্তন নাই। সেমভাবে আমি যদি ফাংশনটাকে কপি করে দিই তাহলে দেখেন কোনোটাতেই আমার রেজাল্টে কোনো প্রবলেম করেনি। এবং দ্বিতীয়টাতে আপনি দেখতে পাচ্ছেন গতবার আমাদের এখানে দ্বিতীয় এক্সেলটাকে ধরছিল যেহেতু কেস সেন্সিটিভ ছিল। এখন যেহেতু এখানে কেস সেন্সিটিভ না সেহেতু প্রথমটাকে এসে ধরবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার। সো যাদের কেস সেন্সিটিভ নিয়ে সমস্যা থাকতে পারে টেক্সট সার্চ করার সময় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সার্চ ফাংশন ব্যবহার করবেন। আর যদি কেস সেন্সিটিভই আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ফাইন্ড ফাংশনটি ব্যবহার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।